হ্যালো গাইস, আজ আমি তোমাদের দেখাতে চলেছি বাঁকুড়া শহরের টপ 5 দুর্গা মণ্ডপ। তো চলো দেখা যাক। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি বাঁকুড়া শহরের একেবারে 5th পজিশনে যে দুর্গা মণ্ডপটি রয়েছে সেটির দিকে, যেটি বাঁকুড়া জেলার কেন্দুয়াডিহি স্কুলের মাঠে রয়েছে। তো চলো দেখা যাক, ওখানেই দেখা হচ্ছে। তো গাইস, আমরা চলে এসেছি কেন্দুয়াডিহি স্কুলের মাঠে, যেখানে রয়েছে বাঁকুড়া শহরের 5th পজিশনে থাকা দুর্গা মণ্ডপ, যেটা সম্পূর্ণ সোলার দিয়ে তৈরি, সোলারের বিভিন্ন কারুকার্য দিয়ে তৈরি। দেখো, এখানে আদিবাসীদের বিশেষ কিছু শৈলী আমরা দেখতে পাচ্ছি, তাদের দৈনন্দিন জীবন, তাদের যে নিত্য নতুন যে সমস্ত পোশাক আশাক, সেই সমস্ত নিয়ে এখানে কিন্তু একটা থিম তৈরি করা হয়েছে। আর এই থিমের নাম দেওয়া হয়েছে ধামসা মাদলের দেশে মা আসছেন আপন বেশে। তো আমরা প্রবেশ করব এখন। এটা হচ্ছে একটু দেখো, বাইরের যে ভিউটা দেখতে পাচ্ছি, একদম সম্পূর্ণ যা কিছু দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে সোলার, এবং সোলার কেটে বিভিন্ন রকম ভাবে কারুকার্য করে এগুলো তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে এন্ট্রি গেট, যেখানে আমরা প্রবেশ করব এখন। দেখো, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি কি গাছের শিকড় দিয়ে তৈরি বেশ কিছু কারুকার্য করা হয়েছে, এবং উপরে বেশ কিছু লাইটের কারুকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলো প্রবেশ করা যাক ভিতরে। তো গাইস, ভেতরে লাইটিং এর যে কায়দা, সেগুলো কিন্তু খুবই ভালো এবং খুব সূক্ষ্মভাবে বানানো হয়েছে। তো দেখো, এখানে ভিতরেও যা কিছু কারুকার্য তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু সোলার দিয়েই তৈরি, ঠিক আছে। আর উপরে দেখতে পাচ্ছি একটা ঝাড়বাতি, যেখানে রয়েছে সোলারের সাথে বিভিন্ন গাছের শেকড় দিয়ে তৈরি বিভিন্ন রকমের কারুকার্য, ঠিক আছে। আর সাইডে যা কিছু দেখতে পাচ্ছ বেশ কিছু জিনিস আছে যেগুলো কোনো বাঁশের কারুকার্য আছে, ঠিক আছে। আর ভিতরে যে লাইটিং গুলো দেখতে পাচ্ছ, এখানে কিছু প্লাস্টিক ফুল আছে, আর প্লাস্টিক ফুলের সাথে রয়েছে বেশ কিছু লাইটিং এর কায়দা। আর সামনে আমরা দেখতে পাচ্ছি মায়ের প্রতিমা, আর এই হচ্ছে মায়ের প্রতিমা। বেশ সুন্দর লাগছে, দেখো, দেখে খুবই ভালো লাগছে। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই এসো আমাদের এই বাঁকুড়া জেলার কেন্দুয়াডিহিতে, যেখানে দেখো মধ্য কেন্দুয়াডিহি সর্বজনীন দুর্গোৎসব, ভালোবাসার উৎসব, নববস্ত্র বিতরণ, ধামসা মাদলের দেশে মা আসছেন আপন বেশে। আর এখানে আমার সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এই ঝাড়বাতিটা। আর তোমরা যারা আমার এই ভিডিও দেখে আসবে তারা অবশ্যই একটা হলেও কমেন্ট করে আসবে, ঠিক আছে, কেমন লাগছে আমাদের এই বাঁকুড়া শহর। এখনো দেখো কিছু কাজ চলছে, ঠিক আছে। তো চলে যাব আমরা নেক্সট যেটা 4th পজিশনে রয়েছে, 4th পজিশনে রয়েছে সেই দুর্গা মণ্ডপের দিকে, যেটা চলে এসেছি। দেখো, সেই দুর্গা মণ্ডপ যেটা রয়েছে বাঁকুড়া জেলার ধলডাঙ্গাতে, যেখানে কিন্তু এখনো কাজ চলছে, তাই ভিতরে আমাদেরকে ভিডিও করতে যেতে দিচ্ছে না, তাই আমরা ভিতরের ভিউটা তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই এসো এখানে আর দেখে যাও। দারুণ, ভীষণই সুন্দর রয়েছে, যেটা আমাদের বাঁকুড়া জেলার 4th পজিশনে রয়েছে এখনো পর্যন্ত। এটা সম্পূর্ণই ন্যাচারাল যে সমস্ত জিনিসপত্র সেগুলো দিয়ে বানানো হয়েছে, এবং বাইরেটা রয়েছে প্লাস্টিকের কিছু প্লাস্টিক গাছ, ঠিক আছে। গাছ বাঁচানোর ব্যাপারে কিছু বলা হচ্ছে, সেই ব্যাপারেই এটাই হচ্ছে সেটা এখানকার থিম। আমরা চলে যাব এবারে বাঁকুড়া জেলার 3য় পজিশনে যে দুর্গা মন্দিরটি রয়েছে বা যে দুর্গা মণ্ডপটি রয়েছে সেটির দিকে, তো যেটা রয়েছে স্টেশনের সামনে রবীন্দ্র সরণিতে। তো চলো দেখা যাক রবীন্দ্র সরণিতে যে দুর্গা মন্দিরটি রয়েছে সেটা ঠিক কীরকম হয়েছে। তো আমরা চলে এসেছি প্রায় সেই দুর্গা মণ্ডপের কাছে, আর এই হচ্ছে সেই দুর্গা মণ্ডপ। তো এখানে দেখো, আমার তো সব থেকে ভালো লেগেছে এই দুর্গা মণ্ডপটা, যেখানে সব থেকে বেশি কাজ করা হয়েছে। গাছের সমস্ত রকম অংশ, কোথাও ফল, কোথাও কোনো বীজকে দিয়ে, ঠিক আছে, সমস্ত গাছের সমস্ত অংশকে কাজে লাগিয়ে এই দুর্গা মণ্ডপটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। যেটা এখনো পর্যন্ত বাঁকুড়ার 3য়
স্থানে রয়েছে, স্টেশনের কাছাকাছি রবীন্দ্র সরণিতে। ঠিক আছে, তো দেখো বাইরের ভিউটা ভীষণই দারুণ লাগছে, বাইরে থেকে ভীষণই দারুণ লাগছে। যদি একদম কাছ থেকে দেখি যে কি কি দিয়ে এইগুলো বানানো হয়েছে, যেমন দেখো এখানে তেঁতুলের বীজ একদম সামনে রয়েছে, তেঁতুলের বীজ, আর এখানে বেশ কিছু ফল এবং সেই ফলের যে অবশিষ্ট অংশ, সেই অংশ এখানে দেখো ধানের কিছু অংশ, আর এখানে ভুসি, ধানের যে ভুসি, সেই ভুসিগুলো দিয়ে এখানটা বানানো হয়েছে। ঠিক আছে, মানে দারুণভাবে কার্য করা হয়েছে। ঠিক আছে, দারুণভাবে কাজ করা হয়েছে। এখানে দেখো বেশ কিছু ফল, এখানে দেখো বেশ কিছু ফলের অংশ, ফলের বীজ। ঠিক আছে, তাই আবারও বলছি, যারা বাঁকুড়ার বাইরে আছো অতি অবশ্যই একবার আমাদের বাঁকুড়াতে এসে দেখে যাও বাঁকুড়ার এই দুর্গা মণ্ডপগুলো। ঠিক আছে, মন ভরে যাবে, মন ভরে যাবে, সত্যি বলছি। এই ফুলগুলোকে দেখো, যেগুলো ঘাসের ফুল দিয়ে বানানো হয়েছে, মানে তুমি এখানে এলে ভাবতেই পারবে না যে এইগুলোও সম্ভব। দেখতে পাচ্ছ সমস্ত রকম গাছের বীজ, গাছের ফল, গাছের ফলের বিভিন্ন অংশ, ফুলের বিভিন্ন অংশ, সেখান থেকে কারুকার্য করে। আর এই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ, যেটা বাইরের অংশটা পুরোটাই ধানের যে ভুসি হয় সেই ভুসি দিয়ে, আর এখানে সাইডে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে বাঁশের বিভিন্ন অংশ এবং খেজুর পাতা ও আরো বিভিন্ন রকমের পাতা দিয়ে বানানো হয়েছে। ঠিক আছে, পুরো সব কিছুকে নিয়ে একদম মানে ভীষণই ভালো। আমাকে যদি বলা হতো আমি তো এটাকে 1 নাম্বার বলতাম। আর এটা হচ্ছে যে এক্সিট গেট। ঠিক আছে, তাই এটা এখন আপাতত বন্ধ করা আছে আজ যেহেতু চতুর্থীর দিন। ঠিক আছে, তো চলো বাইরে থেকে একবার পুরো ভিউটা একবার দেখে নিই। আর এই হচ্ছে এন্ট্রি গেট, এ হচ্ছে এন্ট্রি গেট, যেখানে এই ভাই দেখে আমাকে ভয় খেয়ে গেছিল। ঠিক আছে, এখানে দেখো বাঁশের বিভিন্ন রকম কারুকার্য করা আছে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে বাঁশেরই বিভিন্ন রকম কারুকার্য। আর এগুলো হচ্ছে ওই যেগুলো বললাম যে কোনো ঘাস ফুল বা ইত্যাদি ইত্যাদি ফুল, সেই ফুলের বিভিন্ন অংশ। আর এখানে দেখতে পাচ্ছ কাশ ফুল। ঠিক আছে, কাশ ফুল। ঠিক আছে, আর সামনে উপর দিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে তোমার খড় বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস দিয়ে বানানো হয়েছে। ঠিক আছে, এই যে ঘাস ফুলও আছে, কাশ ফুলও আছে, খড়ও আছে, বিভিন্ন গাছের যে পাতা সেই পাতা আছে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে বেশিরভাগটা এই যে সার্কেল টাইপের যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই হচ্ছে বাঁশের তৈরি। ঠিক আছে, পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। আর উপরের যে ভিউটা, এটা যে বাঁশের যে ছাল, ঠিক আছে, সেই ছালগুলোকে এইভাবে বানিয়ে এটা তৈরি করা হয়েছে। উপরে যে ঝাড়বাতির যে অংশটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা। ঠিক আছে, ভীষণই ভীষণই দারুণ লাগছে। ঠিক আছে, ভীষণই সুন্দর লাগছে। দেখো এই হচ্ছে দুর্গা প্রতিমা এবং তার সাথে যারা যারা আছে আর কি। বাম দিকে আছেন লক্ষ্মী এবং কার্তিক, আর ডান দিকে গণেশ ও সরস্বতী। তো চলো এবারে দেখা যাক বাঁকুড়া জেলার দ্বিতীয় পজিশনে রয়েছে যে দুর্গা মণ্ডপটি, সেদিকে আমরা এবার চলে যাব। তো বাঁকুড়া জেলার দ্বিতীয় পজিশনে রয়েছে যে দুর্গা মণ্ডপটি, সেটা রয়েছে বাঁকুড়া জেলার নতুন চটি এলাকাতে। ঠিক আছে, এখানকার থিম কিছু নেই। থার্ড পজিশনে এবং সেকেন্ড পজিশনে যে দুর্গা মন্দিরটি আছে, যে চলে এসেছে আমরা এই যে সেকেন্ড পজিশনে যে দুর্গা মন্দির রয়েছে, এর অ্যাকচুয়াল কোনো থিম নেই। এখানে সৌন্দর্যই হচ্ছে মেন থিম। ঠিক আছে, থার্ড পজিশনের জন্য যেটা ছিল, সেকেন্ড পজিশনের জন্য যেটা আছে, এই দুজনের ক্ষেত্রেই সৌন্দর্য হচ্ছে এখানে মেন থিম। এখানেও দেখো সম্পূর্ণটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। যে একটা বাঁশ দিয়ে যে এত সুন্দর কারুকার্য করা যেতে পারে সেটা কিন্তু স্বপ্নেও ভাবা যায় না। যদি এখানে না এসে থাকো তবে কিন্তু খুবই মিস করবে। দেখো মণ্ডপ রূপায়ণের থিম ভাবনায় শিল্পী পৃথ্বী সাউ, ভাগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর। তো এই হচ্ছে এখানকার মেন ভিউ, সম্পূর্ণটা বাঁশ দিয়ে তৈরি। তোমরা এখানে না এলে কখনোই ভাবতে পারবে না যে এগুলো সম্পূর্ণটাই বাঁশ দিয়ে তৈরি, শুধুমাত্র বাঁশ দিয়ে, বাঁশের সমস্ত অংশ দিয়ে। ঠিক আছে, কোথাও আছে বাঁশের ছাল, কোথাও আছে বাঁশের গুঁড়ি, কোথাও আছে বাঁশের সেই সরু সরু কঞ্চেগুলো। ঠিক আছে, এই সব কিছু দিয়ে কিন্তু এই পুরো মণ্ডপটাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। একদম সামনের দিকে দেখতে পাচ্ছ বাঁশের যে বেতের ঝুড়ি, ঠিক আছে, ডালি, যেগুলো আমাদের গ্রামীণ যে অঞ্চলগুলোতে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এগুলো দেখো বাঁশের যে কঞ্চে, ঠিক আছে, বাঁশের কঞ্চে, আর উপরে এগুলো হচ্ছে বাঁশের ঝুড়ি বা ডালি, যাই বলো না কেন। ঠিক আছে, আর এখানে সমস্ত যা কিছু দেখতে পাচ্ছ এখানে পুরোটাই হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। তো পুরো ভিউটা একবার দেখে নেওয়া যাক।
আর এই হচ্ছে মায়ের প্রতিমা। প্রতিমাটাও ভীষণই সুন্দর, একবার জুম করে দেখাচ্ছি, দেখো ভীষণই সুন্দর লাগছে। ঠিক আছে, কাছে না এলে কিন্তু তোমরা সত্যি বলছি খুব মিস করবে। ঠিক আছে, বাঁশ দিয়ে যে এত ভালো জিনিস বানানো যেতে পারে এটা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না যদি এখানে এসে না দেখো একবার। ঠিক আছে, আমি এগুলো বলে বোঝানো সম্ভব নয়, যদি না দেখো এই ফিলিংসটাকে দেখে বলে বোঝানো সম্ভব। এই যে বাঁশের যে সার্কেল টাইপের যে জিনিসগুলো, এটা দিয়ে একটা সুন্দর একটা ময়ূর বানানো হয়েছে, দেখতে পাচ্ছ তো। আরও বাঁশ যা কিছু দেখতে পাচ্ছ, বাঁশের ঝুড়ি ডালি এগুলো দিয়ে কয়েকটা মূর্তিকে বানিয়ে দিয়েছে। ঠিক আছে, সামনের দিকে দেখো একটা সুন্দর একটা ময়ূর দেখতে পাচ্ছ, যেটা সম্পূর্ণটা পুরো বাঁশ দিয়ে তৈরি। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো বাঁকুড়া জেলার একেবারে টপ পজিশনে যে দুর্গা মণ্ডপটি রয়েছে সেটির দিকে, যেটা রয়েছে বাঁকুড়া জেলার লালবাজার সংলগ্ন এলাকায় হরেশ্বর মেলাতে, আর আমরা সেখানেই পৌঁছে গেছি। তো এই হচ্ছে বাঁকুড়ার টপ পজিশনে থাকা দুর্গা মন্দির, যেটা বাংলার গর্ব, বাংলার সমস্ত জিনিসকে নিয়ে বানানো হয়েছে। এখানে এলে এই যে একটা ছোট্ট জায়গার মধ্যে বাংলার সমস্ত জিনিসকে তুলে ধরা হয়েছে, বাংলার সমস্ত সংস্কৃতি, বাংলার যা কিছু আছে সমস্ত কিছুকে নিয়ে। এখানকার মেন থিম হচ্ছে বাংলার গর্ব। তো আমরা এক দাদাকে পেয়েছি যিনি এখানকার বেশ কিছু থিম নিয়ে একটু আলোচনা করবেন। তোমরা একটু ভালো করে শুনে নাও যে তিনি কি বলতে চাইছেন, মানে এখানে কি আছে। ভিতরের ভিউটা এই মুহূর্তে তোমাদেরকে অতটা ভালোভাবে দেখানো পসিবল হচ্ছে না, কারণ ভিতরে এখনো কাজ চলছে, সমস্ত কাজ এখনো কমপ্লিট হয়নি। তো তার আগেই কিন্তু এটা বাঁকুড়া জেলার একেবারে টপ পজিশনে চলে এসেছে। তাই তোমরা যারা বাঁকুড়া আসছো তারা কিন্তু এই জায়গাটাকে মোটেই মিস করবে না। ঠিক আছে, তাহলে কিন্তু খুব বড় জিনিস মিস করবে। চলো দেখা যাক এখানের বেশ কিছু থিম, তারপর শুনবো দাদার আলোচনা। 80% বাংলায় জন্মেছে, তাই তো। যারা কেউ দেশ স্বাধীনতা সংগ্রামী ছিল, কেউ কবি ছিল, তাদের কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখবেন তাদের নাম বা পড়াশোনার ব্যাপারে মানে চাপের মধ্যে ভুলতে বোঝে, সেগুলো আমরা বাইরে আমরা যখন তুলে ধরেছি দেখলে বুঝতে পারবেন। এই দেখুন সমস্ত মনীষীদের একটা বস্ত্র নেবো, এবং টালির মধ্যে সমস্ত তৈরি করা, কোনোটায় কোনো কেমিক্যাল বা কোনো রকম কোনো প্লাস্টিক বা থার্মোকল জাতীয় পদার্থ ছবি করা আছে, কোনো স্টিকারও না, কোনো স্টিকার সব হাতে আঁকা একদম শিল্পী। হয় যখন ক্ষুদিরাম বসু, আপনি সমস্ত নেতাই সুভাষচন্দ্র বোস, আমাদের যত বাংলার গর্ব যতটা পেরেছি আমরা এইটুকু জায়গার মধ্যে তুলে ধরে সব প্রত্যেকের ছবিগুলো আছে। বাংলা পুরোটাই বাংলা, টেরাকোটা শিল্প আছে, আবার পুরুলিয়ার ছোট মাছের মূর্তি আমরা এখন ধরে রেখেছি, টেরাকোটাও রেখেছি। এটা দেখুন আমাদের পাঁচমুড়া শিল্পী, মানে বাংলা যে সমস্ত হয়, আবার একটা নাম দেখুন টেরাকোটাও আমরা ঠোকরা করে রেখেছি, ঠোকরা কাঠ শিল্পীর কাজ রেখেছি, আবার দেউলের বা বাউল নৃত্যও রেখেছি। দেখতে পাচ্ছি উপরে যেগুলো সাজানো আছে তো ওয়েস্টেজ পদার্থ দিয়ে, ওই যে কলকাতা আমাদের পুরনো যে কলকাতা তখন তুলে ধরা আছে। আগেকার দিনের মুর্শিদাবাদ ছবি, ওইদিকে আপনার অভয়ারণ্য, বুঝতে পারছেন। আচ্ছা 12 মাসে 13 পরব দেখুন আমাদের বাঙালিদের কি উৎসব আছে, অঘ্রাণ মাস, পৌষ মাস, দেখতে পাচ্ছেন। এই দিক থেকে আরম্ভ আছে, ছেলেদের বুঝতে পারে ফাল্গুন মাসে হোলি খেলছে, মানে একটা গার্জেন যখন তার বাচ্চাকে নিয়ে ঢুকবে তার ছেলে মেয়ে দেখাতে পারে দেখবো ভাই আমাদের কি আশ্বিন মাস, ঠিক আছে। ভাদ্র মাসে কি হয় বিশ্বকর্মা জন্মাষ্টমী, আর 13 পর্ব হয়ে যাচ্ছে। আষাঢ় মাসে রথযাত্রা, পহেলা বৈশাখ। এবং একটা বাংলার আমাদের প্রত্যেক বাড়িতে বা প্রত্যেক মন্দিরে আগেকার দিনে কি থাকতো, তারা তুলসী মন্ত্র থাকতো, ওই দেখুন সেরকম আমরা তুলে ধরেছি এখানে, থাকতো না। ওটা কিন্তু ক্যাজুয়াল করেছি, দেখুন কোনো রং টং কিচ্ছু করেনি, খালি খড়ি দেওয়া আছে, যেটুকু করা যায় আর কি। পুতুল এবং ছবি আঁকা হাতে, ধান বাংলা মধ্যে গর্ব, পুরো বাংলার ম্যাপ। এই দেখছেন এটা কিন্তু এটা আমরা জল পড়েছি, আমরা ইয়ে দেবো ধান ছড়াবো আরও, মানে আমরা কীভাবে আমরা আমাদের কালচার, আমরা সংস্কৃতি, তাই তুলসী মন্ত্র আসছে।
সমস্ত আমাদের বাংলার একটা বাংলার বাইরে কিন্তু আমরা রাখি সমস্ত বাংলায় যে আমাদের বড় তাদেরকে নিয়ে বড় করছি প্রচুর মানুষ সুবিধা নেবে তো গাইস এই ছিল বাঁকুড়া শহরের টপ 5 দুর্গা মণ্ডপ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও, আর যারা আমার চ্যানেলে নতুন আছে এখনো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ